সব আমি আপনাকে দিয়ে দেব। কেমন করে? ওই কুশধ্বজকে যদি আপনি আমাকে দিয়ে দেন, আমি আপনাকে রাজা করে দেব। যখনই এই কথা শুনেছে, লোভের বশবর্তী হয়ে বলে উঠলেন, সারথি, আমার এই কুশধ্বজকে আমি আপনাকে বিক্রয় করে দিলাম। যখনই এই কথা বলল, সুমন্ত সারথি আমার বলে উঠলেন, চলুন তাহলে এই সোনা মণি মুক্তা সব আমি আপনার ঘরে দিয়ে আসি। ঘরে গেলেন, ব্রাহ্মণী জিজ্ঞাসা করছে, স্বামী, তোমার মনে এত কেন আনন্দ? ব্রাহ্মণী, আমি আমি আমাদের এই কুশধ্বজকে বিক্রয় করে দিয়েছি। এ তুমি কি বলছো স্বামী? এ তুমি কি বলছো? আমাদের এই কুশধ্বজকে তুমি বিক্রয় করে দিলে? ও যে আমার বড় আদরের সন্তান, ওই কুশধ্বজকে তুমি বিক্রয় করে দিলে স্বামী। এ তুমি কি করলে? এ তুমি কি করলে? ব্রাহ্মণী মূর্ছিত হয়ে পড়ে গেল। আজ কুশধ্বজ আমার গুরুকুলে, তার পড়াশোনায় মন বসছে না, কারণ হরিভক্তের মনে যে সাড়া পড়ে গেছে, হরিভক্তের মনে আজ সাড়া পড়ে গেছে। সে যে জানতে পেরেছে আজ আমার সাথে যে কিছু হতে চলেছে, তাই সখারা বলছে, কুশধ্বজ, আজ তোর কি হয়েছে? তুই কথা বলছিস না, তোর আজ কি হয়েছে? কুশধ্বজ বল। কুশধ্বজ বলে উঠল, সখারে, কালকে যে আমি একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের কথা যতবার আমার মনে পড়ে, আমার বুকটা যে কান্নায় ভেঙে যায়। আমি কি দেখলাম জানিস? আমাকে একজন নিয়ে চলে যাচ্ছে। গুরুদেব জিজ্ঞাসা করছে, কুশধ্বজ, আজ তোমার কি হয়েছে? বলো, তুমি কি স্বপ্ন দেখেছো? কুশধ্বজ আমার বলছে, গুরুদেব, আমি দেখি যে স্বপ্নে কহি তব স্থানে কহিতেছে কর পুটে, যেন নিশাকালে হৃদয় মনে প্রাণ যেন কেঁদে ওঠে।
ছোট কুশধ্বজ কাঁদছে আর বলছে, গুরুদেব আমার এই স্বপ্ন সত্যি হবে না তো? গুরুদেব বলছে, না, আমার আশীর্বাদ তোমার সাথে আছে কুশধ্বজ, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। সেদিন কুশধ্বজকে ছুটি দেয়া হলো। সেদিন কুশধ্বজকে ছুটি দেয়া হলো, তার সাথে সাথে তার সকল সখাদেরও ছুটি হলো। কুশধ্বজ পথে যাচ্ছে আর কাঁদছে। তার সখারা বলছে, সখা কুশধ্বজ তুই কাঁদিস না, তোর স্বপ্ন কখনো পূর্ণ হবে না। কিন্তু মাগো, হরি ভক্তের মনে যে আজ সাড়া পড়ে গেছে, তার সাথে আজ কিছু হতে চলেছে। তাই মাকে প্রণাম করতে যাবে। কুশধ্বজের পিতা কুশধ্বজ কুশধ্বজ বলে চিৎকার করছে, ওরে কুশধ্বজ, ওরে কুশধ্বজ, কি আমার পিতা তো কোনোদিনও আমায় এমন করে ডাকে না, আমার পিতা আজ আমায় এমন করে কেন ডাকছে? কি হলো? তবে কি আমার সব সত্যি হতে চলল? আজ পিতা কুশধ্বজকে কোলে তুলে নিয়েছে, বলছে, কুশধ্বজ তুই আজ যা চাইবি আমি তোকে তাই দেব। পিতা, আমি কোনোদিনও তোমার কাছে কিছু চাইনি, আজ শুধু আমি একটা জিনিস জানতে চাই পিতা, আমি শুধু একটা জিনিস জানতে চাই, তুমি তো কখনো আমায় এইভাবে আমার সাথে কথা বলো না, এইভাবে আমায় আদর করো না, আমি কি চাই সেটা জানো না। তবে আজ কি হলো? তুমি এমন করে কেন কেন আমায় জিজ্ঞাসা করছো? বলো, কেন জিজ্ঞাসা করছো? তখন কুশধ্বজের পিতা বলে উঠল, কুশধ্বজ আমি তোকে বিক্রয় করে দিয়েছি। কি বললে পিতা? তুমি তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো? বাহ, খুব ভালো। তা পিতা অর্থ পেয়েছো? তুই কি বলছিস? অর্থ নয়, আমি রাজ ঐশ্বর্য পেয়েছি, আমি আজ থেকে রাজা, আর আমায় ভিক্ষা করতে হবে না, তোকে বিক্রয় করে আমি রাজা হয়ে গেছি। তোকে বিক্রয় করে আমি রাজা হয়ে গেছি, আর কোনোদিনও আমাকে বিক্রয় করতে হবে না, ভিক্ষা করতে হবে না। কুশধ্বজ বলছে, আমি তো কোনোদিনও তোমাদের সেবায় লাগিনি, আমি জানতাম আমি অকর্মণ্য, আমি কিচ্ছু পারি না। তাহলে আজ তুমি আমায় বিক্রয় করে রাজা হলে পিতা, তুমি রাজা হলে। বাবাকে প্রণাম করলো, যেই না মাকে প্রণাম করতে যাবে, মায়ের কাছে জানাচ্ছে, আমি জনমের মতো বিদায় লইলু, প্রণতি তব চরণে, আমি জনমে
প্রণতি তব চরণে পিতৃয়াজ্ঞা শিরে ধরি চলি রাজপুরী পিতৃ আজ্ঞা শিরে ধরি চলে শ্রাবণের ধারা বহিছে জননীর দুনয়নে প্রণতি তব চরণে মা প্রণতি তব চরণে বিদায় জননী হৃদয় জননী বিদায় জননী হৃদয় জননী বিদায় জননী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী আমি চলে যাই গৌর হরি হরি শুধুই বলে যাই জনমের মতো বিদায় দাও মা আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যখন এইভাবে বিদায় নিচ্ছে ছোট ছোট কুশল 8 বছরে মায়ের সাথে আজ দেখা করবে, কিন্তু মায়ের সাথে দেখা হলো না কেন? সুমন্ত সারথি হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। তখন কুশল কি বলছে, যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনা আমি
যেন যাবার বেলা বিদায় বিদায় মা বিদায়। একটি কথা শুধুই বলে যায়, জনম এই হরিনাম আমি কেন গাই? যাবার বেলা একটি কথা আমি শুধু বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো না আর যাবো দূরে, যেদিন আমি থাকব না আর যাব বহু দূরে, যেদিন আমি থাকবো না আর যাবো বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। তোমাদের সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই। তোমাদের সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই। আমি চলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই, শুধুই বলে যাই, আমি চলে কুশধ্বজকে যখন সুমন্ত সারথি টানতে টানতে নিয়ে যাচ্ছে, সে বলছে দাঁড়াও না গো, আমার মায়ের সাথে একবার দেখা করে আসি। আমার মা যে বড় কাঁদছে, মায়ের চোখের জলটা একটু মুছিয়ে দিয়ে আসি। এই কথা বলছে যে মা মাই 10 মাস 10 দিন ধারণ করলো গর্ভে, তার কাছ থেকে যখন তুমি আমায় নিয়ে আসছো, একবার মাকে দর্শন করতে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার সাথে যাব। কিন্তু একবার একটি বার মায়ের মুখটা আমাকে দেখে আসতে দাও, একবার দাও না, একবার দাও।
এই কথা বলছে। আর ওদিকে মা ব্রাহ্মণী মূর্ছিত হয়ে পড়ে আছে। যখনই উঠেছে কুশধ্বজকে খুঁজছে, কোথায় গেল কুশধ্বজ, কোথায়? যা হবার হয়ে গেছে, চলে গেছে কুশধ্বজ। তাই কুশধ্বজ কুশধ্বজ বলে বাইরে বেরিয়ে এসে চিৎকার করছে আর বলছে, আমি হারালাম নয়ন নিধিরে। আমি হারালাম। কুশধ্বজ কোথায় গেলি বাবা, একবার আয়। আমি হারালাম নয়ন নিধিরে। আমি হারালাম। তাই গৌর হরি হরি বল। নয়ন নিধিরে। পুত্র পুত্র বলি ডাকিব কাহারে, কে আর মামা বলে ডাকিবে আমারে। পুত্র পুত্র বলি ডাকিব কোথায় গেলি বাবা, একবার আয়। তুই কোথায় গেলি? কে আর মামা বলে ডাকিবে আমারে। পুত্র পুত্র বলি ডাকিব কাহারে, কে আর মামা বলে ডাকিবে আমারে। পুত্র পুত্র বলি ডাকিব কাহারে। কে আর মামা বলে ডাকিবে আমারে। ওরে কুশধ্বজ, ওরে কুশধ্বজ ফিরে কুশধ্বজ কুশধ্বজ করে ডাকতে যাচ্ছে না মা, কুশধ্বজ যে ফিরে এলো না। সে যে চলে গেছে সারা জীবনের মতো। ওদিকে কুশধ্বজ রথে যাচ্ছে আর কাঁদছে। তুমি এত বড় নিষ্ঠুর,
আমার মা যে এত কাঁদছে, একবার মায়ের চোখের জলটা মুছতে দিলে না। এটা যদি তোমার সাথে হতো তুমি কি পারতে? বলো, তুমি কি পারতে? আমাকে কেন নিষ্ঠুর বলছো? রাজা যযাতি যে আমায় পাঠিয়েছে তোমাকে আনার জন্য, তার যে না হলে যোগ্য আহুতি হবে না। ঠিক আছে, তাহলে চলো তোমার রাজা যযাতির কাছে আমি গিয়ে দেখি বহু বছর পর রাজা যযাতির রথ ফিরে এলো। সেই বালককে দেখবে বলে অগণিত ভক্তমণ্ডলী আসছে। দেখি কেমন বালক আহুতি দেবে, দেখি। এই বলে যযাতি যখন এসেছে, তার রূপে মোহিত হলো রাজা যযাতি। কি রূপ! যখনই কোলে তুলে নিয়েছে, কুশধ্বজ খিলখিল করে হাসতে লাগলো। সেই শিশু কুশধ্বজের হাসি দেখে রাজা যযাতির মনে আনন্দ হলো, আর তাকে নিয়ে বনের দিকে ছুটতে ছুটতে চলে গেল। রাজার মনের কথা অভিপ্রায় বুঝতে পারল যযাতি, কোল থেকে নেমে পড়েছে। রাজন, তুমি আমায় আগুনে পুড়িয়ে মারবে না, যজ্ঞ করবে না? না, তোর রূপে যে আমি মোহিত হয়ে গেছি, আমি সব ভুলে গেছি। তুই আর আমি এক জায়গায় গিয়ে বাস করব, সেখানে আর কেউ থাকবে না। যেই কারণে আমি বিক্রি হয়েছি যজ্ঞ আহুতির জন্য, সেই কারণ আমি পূর্ণ করব। ঠিক আছে। কুশধ্বজের কথা মতো কুশধ্বজের গায়ে ভালো করে ঘি মাখানো হলো, ঘৃতমর্দন করা হলো। রাজা ভালো করে কুশধ্বজের গায়ে ঘি মাখিয়ে দিয়েছে। এবার যজ্ঞ কুণ্ডে ফেলবে বলে প্রস্তুত। যজ্ঞ কুণ্ডের সেই আগুন দাউ দাউ করে জ্বলছে। কোলে তুলে নিলে, মনে তার একটু ভয় নাই, ডর নাই। যতই সেই যজ্ঞ কুণ্ডের আগুন দেখে, ততই সে বলে ওঠে, হরি মধুর হরি যতই ওই যজ্ঞ কুণ্ডের আগুন দেখছে, ততই সেই ধ্বনি দিচ্ছে, হরিবোল ধ্বনি। যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলছে। এই বলে যজ্ঞ কুণ্ডে ফেলে দিল। দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন স্পর্শ করতে পারল না কুশধ্বজকে, কারণ এই হরি নামের গুণ এমনই। সেই যজ্ঞ কুণ্ডের মাঝখানে কি করছে? হরি বল, 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 নৃত্য করছে উলুধ্বনি।
হরি বল 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 হরি যজ্ঞ কুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে কুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে যজ্ঞ কুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে কুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে ওই না যজ্ঞ মাঝে কুশধ্বজ হরি বলিছে বদনে এবারে যোগ্য মাঝে কুশল হরি বলিছে ওই না যোগ্য মাঝে কুশল হরি বলিছে এবারে যোগ্য মাঝে কুশল হরি বলিছে বলে হরি বল 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 বাহু তুলে মুখে বলে হরি বল মুখে বলে হরি বল হরি বাহু তুলে মুখে বলে হরি বল হরি বল বাহু তুলে মুখে বলে আই গৌর হরি বল মুখে বলে হরি বল হরি বল হরি 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 বলে বাহু তুলে মুখে বলে হরি হরি বল বাহু তুলে মুখে বলে হরি হরি বল বাহু তুলে মুখে বলে হরি 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 বলে হরি বল হরি বল হরি বল হরি বল যখন এইভাবে আগুনের মধ্যে হরি বল করে নৃত্য করছে ওই 8 বছরের শিশু কুশধ্বজ তখন বৈকুণ্ঠ টলমল করতে লাগলো টলমল করিছে বৈকুণ্ঠের আসন খানি 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 লক্ষ্মী নারায়ণে দোহে ভাবিছেন এখনে এবার লক্ষ্মী নারায়ণে দোহে ভাবিছে এখনি ওই না লক্ষ্মী নারায়ণে দোহে ভাবিছেন এখনে এবার লক্ষ্মী নারায়ণে দোহে ভাবিছে এখনি এবার লীলা প্রকাশ হবে এবার লীলা প্রকাশ হবে নাম নামের মিলন হবে নাম নামের মিলন হবে নহুষ রাজার সব মোচন হবে নহুষ রাজার সব মোচন হবে নহুষ রাজার সব মোচন হবে এবার লীলা প্রকাশ হবে যখন বৈকুণ্ঠ টলমল করছে এই কুশধ্বজের নৃত্যতে বৈকুণ্ঠ টলমল করছে লক্ষ্মী নারায়ণ ভাবছে এবার কি করি যদি ভক্তকে বাঁচাই তাহলে যে ওই নহুষ রাজা নরকেতে যাবে তাই লক্ষ্মী বলছে প্রভু তোমার ওই ভক্ত আগুনের মধ্যে নৃত্য করছে আর তুমি চুপ করে শুয়ে আছো কি করব লক্ষ্মী যদি এই ভক্তকে বাঁচাই ওই ভক্ত মরবে আর যদি ওই ভক্তকে বাঁচাই এই ভক্ত মরবে না এই ছোট ছোট শিশুর কষ্ট আমি দেখতে পাচ্ছি না তাই লক্ষ্মী দেবী কি করেছে এই মর্ত ধামে এলেন এই কুশধ্বজকে বাঁচানোর জন্য নারায়ণ আর থাকতে না পেরে নারায়ণ চলে এলেন এতেকো দেখিয়া হরি কমলার সঙ্গে করি দেখিয়া হরি কমলার সঙ্গে করি এতেকো দেখিয়া হরি কমলার সঙ্গে করি দেখিয়া হরি কমলার সঙ্গে করি উপনীত যোগাসন মা তারা উপনীত যোগাসন মা তারা উপনীত যোগাসন মা তারা উপনীত যোগাসন মা উছলি নয়নের জলে বালক লইয়া কোলে নয়নের জলে বালকের লইয়া কোলে উছলি নয়নের জলে বালক লইয়া কোলে নয়নের জলে
বালকের লইয়া কোলে বসাইলেন 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 দোহার মার তারা বসাইলেন দোহার মার তারা বসাইলেন দোহার মার তারা বসাইলেন দোহার মার কুশধ্বজকে লক্ষ্মীনারায়ণের মাঝখানে বসিয়েছে। এবার নাম নামের মিলন হলো, নাম নামের মিলন হলো, নাম নামের মিলন হলো, নাম নামের মিলন হলো, রাজার সাব মোচন হলো, নাম নামের মিলন হলো, নহুষ রাজার সাব মোচন হলো। নাম নামের মিলন হলো, আজ ভক্ত ভগবানকে পেল, নাম নামের মিলন হলো, আজ ভক্ত ভগবানকে পেল। নামের মিলন ও হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল